হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ মহালয়া, তাই ভোর ভোর চলে এসেছি বাবুচন্দ ঘাট। অনেকে চেনেন, আবার অনেকে বাবুঘাট নামে জানেন। আজ আমি এখানে এসেছি তর্পণ অনুষ্ঠান দেখার জন্য, আর আপনাদেরকে দেখাবো। ভিডিওটা না কেটে পুরোটা দেখুন। তর্পণ কি, কেন করা হয়, সব কিছু এই ভিডিওর মধ্যে বলবো, তাই আমার সাথে থাকুন। এই তর্পণ ক্রিয়া 15 দিন থাকে। মহালয় শেষ, অমাবস্যায় তর্পণ শেষ হয়। তবে বৃষ্টি চলাকালীন তর্পণ করা যাবে না। বৃষ্টি কমে গেলে 1 ঘন্টার পর তর্পণ আবার করা যেতে পারে। তর্পণ কি বা কেন করা হয়, এই বিষয়ে পরে জানাচ্ছি। তর্পণ কেন এত বেশি প্রচলিত, এই বিষয়টা ছোট্ট একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে জানাই। মহাভারতে মহাবীর কর্ণ, তিনি ছিলেন সূর্যপুত্র। যখন যুদ্ধক্ষেত্রে মৃত্যু হলো, তখন তাকে স্বর্গলোকে খেতে দেওয়া হলো কি না স্বর্ণ এবং বিভিন্ন প্রকার রত্ন। তিনি এই বিষয়ে জানার জন্য যে কেন তাকে স্বর্ণ এবং রত্ন খেতে দেওয়া হচ্ছে, তখন দেবরাজ ইন্দ্র বললেন, তুমি যখন জীবিত ছিলে তখন তুমি অনেক স্বর্ণ বা রত্ন দান করেছ। তোমার দানের অনেক খ্যাতি রয়েছে, কিন্তু তুমি তোমার পিতা পুরুষের উদ্দেশ্যে কখনো অন্নদান বা কখনো জলদান করনি। সেই কারণে তোমাকে অন্ন এবং রত্ন খেতে দেওয়া হচ্ছে। তখন কর্ণ তার দুঃখের কথা জানায়। যখন তিনি জীবিত ছিল তখন পিতা হিসাবে অধিরথ, এবং যখন মারা যাওয়ার ঠিক কিছুক্ষণ আগে জানতে পারল তার মাতা কুন্তী ছিল, তখন তার কিছুই করার ছিল না। তখন এই বিষয়ে জেনে দেবরাজ ইন্দ্র তাকে 15 দিনের জন্য পৃথিবীতে পাঠায় এবং বলে যে তুমি তোমার পিতার উদ্দেশ্যে তর্পণ দান করো। এবং সেই কারণে তর্পণ এত বেশি প্রচলিত হয়েছে পৃথিবীতে। তর্পণ ভারতকোষ অনুযায়ী জলের দ্বারা কৃত তৃপ্তিপুরুষ এবং দেবতার কৃতি বিধায়ক একটি অনুষ্ঠান হলো তর্পণ। তর্পণকে প্রীতিযজ্ঞ বলা যেতে পারে। এই যজ্ঞ অনুষ্ঠানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বা শিব এবং সকল দেবতার সনদ্য প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ, সপ্তর্ষি, চতুর্দশ, দ্বাদশ পূর্বপুরুষ, এনারা হলেন পিতা, পিতামহ, ও পিতামহ, মাতামহ ও মাতামহ। এই দ্বাদশ পূর্বপুরুষ এবং ত্রিভুবনের উদ্দেশ্যে এনাদের জল দেওয়া হয়। পিতৃপক্ষের সময় তিল তর্পণ করা হয়, অর্থাৎ তিল মেশানো জলে তর্পণ করা হয়। ভিডিওটা কেমন লাগছে আপনাদের কমেন্ট, লাইক আর শেয়ারের মাধ্যমে জানাবেন। যারা আমার নতুন ভিডিও দেখছেন, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।